কালকে যারা মন্ত্রী হচ্ছেন তাদের মধ্যে থাকতে পারেন বিধায়ক গার্গী দাস ঘোষ। ইতিমধ্যে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কান্দির বিজেপি বিধায়ক তিনি কি বলেছেন শুনুন। লোকভবন থেকে ফোন এসেছে কান্দির বিধায়ক গার্গী দাস ঘোষের কাছে। তিনি তখন তার বিধানসভায় ব্যস্ত ছিলেন। এই মুহূর্তে কলকাতার পথে রওনা দিয়েছেন। পথে এবিপি আনন্দের মুখোমুখি। দিদি, আপনার মা মন্ত্রী ছিল, আপনি প্রথমবার একবারে জায়েন্ট কিলার অপূর্ব সরকারকে হারিয়েছেন, প্রায় 4 বারের বিধায়ক। কি মনে হচ্ছে মন্ত্রী হতে? প্রথমবার বিধায়ক এবং তারপরেই মন্ত্রী। আমার কাছে পরপর দল আমাকে এতটা মর্যাদা দেবে, প্রথমে তো টিকিট পাওয়া এটা আমার কাছে বিরাট বড় ব্যাপার ছিল। সেখানে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকে জিততেই হবে, দলের মুখ রাখতেই হবে। সেখানে আমি জিতলাম, সেটা একটা আনন্দের বিষয় ছিল। দল যে আমাকে মন্ত্রী হিসেবে পছন্দ করেছেন এটা আমার কাছে অত্যন্ত গর্বের এবং সম্মানের। শুরু থেকে আমার এইটাই কাঁদির মানুষের কাছে বার্তা ছিল যে আমি জিতি বা হারি, কাঁদির জন্য আমি জানতাম যে পশ্চিমবঙ্গে আমাদের সরকার আসছে, কাজেই সেই আত্মবিশ্বাসটা আমার ছিল যে আমি কাঁদির জন্য কিছু করতে পারবো। তারপরে জেতার পরে আরও আমার উপরে দায়িত্ব পড়ে গেল যে আমি কাঁদির জন্য আমাকে কিছু করতেই হবে। আমার রাত্রে চিন্তা হতো যে আমি পরপর কোন কোন কাজগুলো আমার কাছে প্রায়োরিটি থাকবে। এরপর মন্ত্রক পাচ্ছি মানে সারা পশ্চিমবঙ্গের দায়িত্ব আমার কাঁধে পড়ছে। তার মানে এই নয় যে কাঁদি কোনো রকমভাবে আমার থেকে দূরে চলে গেল, এটা নয়। কাঁদির জন্য, কাঁদির মানুষের আশীর্বাদের ফলেই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি এবং মন্ত্রিত্ব পাচ্ছি সেই জয়েরই একটা অঙ্গ। কাজেই কাঁদির মানুষকে আমি আশ্বস্ত করতে চাই যে আমি যেমন ছিলাম আমি তেমনই থাকবো, আমার বদল কিছু হবে না। প্রাক্তন মন্ত্রী ছায়া ঘোষের মেয়ে গার্গী দাস ঘোষ, তিনি প্রথমবার কান্দি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন এবং রাজ্য মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য রওনা দিয়েছেন। একরাশ প্রত্যাশা রয়েছে তার বিধানসভার মানুষের, মুর্শিদাবাদের মানুষের। আগামী দিনে তিনি ঠিক কি করেন মন্ত্রী হিসাবে তার দিকেই নজর থাকবে সকলেই। ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। ইতিমধ্যে এক্সপোস্টে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাল সকাল 11টায় 35 জন শপথ বাক্য পাঠ করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।